সো আজকের ভিডিও টিউটোরিয়ালসের টপিক মেম্বার ইনিশিয়ালাইজার। সো আমরা আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি কীভাবে ক্লাস নিয়ে কাজ করতে হয়। সো বেসিক্যালি মেম্বার বলতে বোঝায় ক্লাসের কোনো একটা কন্টেন্ট। সো আমরা আগে যখন ক্লাসের আন্ডারে ফাংশন ক্রিয়েট করেছি অথবা ক্লাসের আন্ডারে ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, সো সেগুলো হচ্ছে বেসিক্যালি ক্লাসের মেম্বার। অর্থাৎ এটা একটা টেকনিক্যাল টার্ম, আমরা টেকনিক্যাল টার্মে বলে থাকি ক্লাস মেম্বার। সো ক্লাস মেম্বার আমরা ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমরা যেভাবে আমাদের সিনট্যাক্সটা ইউজ করতে হয় সেটাকে বলা হয় ক্লাস মেম্বার ইনিশিয়ালাইজার। সো মেম্বার ইনিশিয়ালাইজারটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এটা আমাদের তখনই কাজে লাগবে যখন আমরা শুধুমাত্র কোন কনস্ট্যান্ট টাইপের ফাংশন অথবা কনস্ট্যান্ট টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করবো, তখনই আমাদেরকে শুধুমাত্র মেম্বার ইনিশিয়ালাইজার ইউজ করতে হবে। অন্যান্য কোনো ক্ষেত্রে আমাদেরকে মেম্বার ইনিশিয়ালাইজার ইউজ করাটা বাধ্যতামূলক না, বাট শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অথবা কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে মেম্বার প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো দেখা যাক আমরা কীভাবে মেম্বার ইনিশিয়ালাইজার ইউজ করি। সো প্রথমবারের মতো আমরা আজকে একটু প্রাইভেট নিয়ে কাজ করি, অর্থাৎ প্রাইভেটের ভিতরে আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করবো। ধরা যাক আমাদের দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে নর্মাল ভ্যারিয়েবল যেটা প্রাইভেট নয়, যেটা কনস্ট্যান্ট নয়, নম্বর অর্থাৎ নর্মাল ভ্যারিয়েবল দুটো শর্ট ফর্ম। সরি জাস্ট দেন কনস্ট্যান্ট টাইপের একটা ভ্যারিয়েবল আছে কনভার। আবারও বলতেছি আপনাদেরকে, আপনাকে শুধুমাত্র কনভার এটা লিখতে হবে এমন কোনো কথা না, আপনি যে কোনো নাম দিতে পারেন। আগের ভিডিও টিউটোরিয়ালগুলো আপনাদেরকে বলা হয়েছে, বাট আবারও বলতেছি কারণ আমি আপনাদের বোঝার সুবিধার জন্য অথবা রিলেশনটা রাখার জন্য আমি এই টাইপের নামগুলো ইউজ করি, যেন আপনারা বুঝতে পারেন যে কোনটা ধারা কোন কাজটা হচ্ছে। এই জন্য আমি এই নামগুলো সিলেক্ট করি, বাট আপনাদের প্রোগ্রামের সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা যে কোনো নাম ইউজ করতে পারেন। সরি ইন্ট হবে, শুধু কনস্ট টাইপের কোনো ভ্যারিয়েবল নেই, ইন্ট টাইপের ভ্যারিয়েবল যেটা কনস্ট্যান্ট। সো ধরা যাক আমাদের আমরা ধরা যাক এই ফাংশনের মধ্যে দিয়ে আমরা দুটো ভ্যারিয়েবল পাস করতে চাই, ইন্ট এক্স এবং ইন্ট ওয়াই। সো ইন্ট এক্স হচ্ছে নর্মাল টাইপ অফ ভ্যারিয়েবল এবং ইন্ট ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট টাইপ অফ ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। সো আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই গানের সাউন্ড। কার মাথায় আবার ভূত উঠছে আল্লাহই জানে। কান ফাইটা যেতেছে। আচ্ছা যাই হোক, আমরা আগের জায়গায় ফিরে যাই। সো আমরা পাস করবো দুটো ভ্যারিয়েবল, ইন্ট এক্স অ্যান্ড ইন্ট ওয়াই। সো আমরা যখন কনস্ট্যান্ট টাইপ অফ ভ্যারিয়েবলটাকে ইউজ করবো তখন আমাদের শুধুমাত্র এটা বাধ্যতামূলক, বাট আমরা এখন শিখবো কীভাবে দুটোই আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। কারণ এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আমরা যদি নর্মাল টাইপ অফ কোনো ভ্যারিয়েবলকে আমরা ইনিশিয়ালাইজ করি নিই সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই, বাট আমাদের এটার ক্ষেত্রে বাধ্যতামূলক। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। সো দেখা যাচ্ছে আমরা কীভাবে ইনিশিয়ালাইজ করি। তো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আমরা আমাদের একটা স্পেশাল সিনট্যাক্স ইউজ করবো, যেটা ফাংশন বডির ভিতরে কোলন অপারেটর অথবা কোনো একটা স্পেশাল অপারেটর ইউজ করে আমরা ইনিশিয়ালাইজ করবো, বাট আসলে এটা এভাবে নয়। আমরা ইনিশিয়ালাইজ করবো যেভাবে আমরা কনস্ট্যান্ট ফাংশন ইউজ করেছিলাম, ফার্স্ট ব্রেকেটের পরে এবং সেকেন্ড ব্রেকেটের আগে আমরা সিনট্যাক্সটা ইউজ করবো। সো আমাদেরকে এখানে করতে হবে একটা কোলন লিখতে হবে প্রথমে, দেন কোলনের পরে আমরা যেই ভ্যারিয়েবলটা ইউজ করতে চাচ্ছি সেটা আমরা ইউজ করবো, অর্থাৎ নর্ম var ব্র্যাকেটে এক্স। দেন আমরা কোনো সেমাইকলন ইউজ করবো না, কেননা এটা কোনো লাইন অফ কোড নয় স্পেশাল, এটা জাস্ট একটা ইনিশিয়ালাইজার। সো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সেমাইকলন ইউজ করবো না। দেন আমরা এই লাইনও লিখতে পারি কনভার, যেহেতু আমরা এটার মধ্যে দিয়ে ওয়াই পাস করতে চাচ্ছি অর্থাৎ ওয়াই, এবং অবশ্যই আমরা কোনো সেমাইকলন ইউজ করবো না। আপনারা পরের লাইনেও লিখতে পারেন আপনাদের বোঝার সুবিধাতে। ফাংশন প্রোগ্রামটা অটোমেটিক্যালি বুঝে নেবে যে যখনই আমরা ব্রেকারের পরে সেকেন্ড ব্রেকার থেকে শুরু করতে যাচ্ছি তখন প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নেবে যে আমার লাইন অফ কোড শেষ করার দরকার নেই, আমি এখান থেকে নতুন করে আমার বডি শুরু করবো। সো আমাদের আলাদাভাবে সেমিকলন ইউজ করতে হবে না। সো ধরা যাক আমাদের একটা ফাংশন আছে ভয়েড আজাইরা, যেখানে আমরা আমাদের প্রিন্ট আউটগুলো করবো। সরি সো আমরা ছিলাম আমাদেরকে করতে হবে প্রিন্ট আউট করবো স্ক্রিনে আমরা যে ফাংশনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য। নর্মাল ভ্যারিয়েবল। সো নর্মাল ভ্যারিয়েবলটা হচ্ছে অবশ্যই নম্বর var
দেন এন্ড অফ লাইন, দেন নেক্সট লাইন আমরা আউটপুট করি কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটাকে constant variable আগে অবশ্যই একটা ডাবল কোটেশন মার্ক দিতে হবে, দেন convert end of line. সো এখন আমরা মেইন ফাংশনের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করবো, ফাংশনটাকে অ্যাক্সেস করবো। সো কোনো কিছু ভুলে গেছি, হ্যাঁ আমি অবশ্যই যথারীতি আগের মতোই প্রোটোটাইপিং করতে ভুলে গেছি, ফাংশনের প্রোটোটাইপ করতে হবে এখানে। দেন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি মেইন ফাংশনে, ধরা যাক গিভস obj নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। যেহেতু আমরা জানি যে অবজেক্টের মধ্য দিয়ে আমরা প্যারামিটার পাস করতে পারি অথবা আমরা যে কোনো এক্সট্রা ইনফরমেশন দিতে পারি ফাংশনকে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আমরা দুটো ইন্টিজার টাইপ অফ নাম্বার দিয়ে দিই 3, আমাদের অবজেক্ট তৈরি হয়ে গেল। দেন আমরা অবজেক্টের মাধ্যমে ফাংশনটাকে অ্যাক্সেস করব। আজাইরা সো আমরা যেহেতু জানি এটা রান করা মাত্র অবজেক্টের মাধ্যমে ফাংশনটা আমরা অ্যাক্সেস করেছি, সো রান করা মাত্র আমরা পাওয়ার কথা 12 এবং 3, নর্মাল ভ্যারিয়েবল হিসেবে 12 এবং কনস্ট্যান্ট ভ্যারিয়েবল হিসেবে 3। সরি আমি সেমাইকলন দিতে ভুলে গেছি, আর কোনো প্রবলেম আছে কিনা দেখা যাক, রান করে এরর পাই কিনা আর কোনো। obj আজাইরা সম্ভবত আমি এখানে ইউনারি স্কোপ রেজলিউশনটা ভুলে গেছি। তো এখন প্রোগ্রাম রান করে দেখি আমরা। এত টাইম লাগতেছে কেন বুঝতেছি না প্রোগ্রামটা রান করতে, জাস্ট ছোট্ট একটা প্রোগ্রাম, বাট এতক্ষণ টাইম লাগার কথা না। হ্যাঁ অ্যাট লাস্ট ঠিকভাবে কাজ করতে পেরেছি, কারণ আমি ভুলে গিয়েছিলাম যে ক্লাসের আন্ডারটাকে আমার ডিটারমিন করে দিতে হবে, যেটা আপনাদেরকে আগে শিখিয়েছি বাট আমি নিজেই ভুলে গেছি। সো বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে প্রোগ্রামটা রান করার ফলে আমরা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এবং নর্মাল ভ্যারিয়েবল দুটোকে আউটপুট করতে পারলাম। বাট আমরা এখানে আগে মেম্বার ইনিশিয়ালাইজার ইউজ করার মাধ্যমে ফাংশনটাকে কাজ করাচ্ছি। সো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মেম্বার ইনিশিয়ালাইজারের ক্ষেত্রে দুটো স্পেশাল সিনট্যাক্স, সেটা হচ্ছে দুটো না বেশ কয়েকটা স্পেশাল সিনট্যাক্স। সেটা হচ্ছে আগে অবশ্যই আমাদেরকে সেমাইকলন কোলন মার্কস ইউজ করতে হবে, এবং সেটা হবে ফার্স্ট ব্র্যাকেটের পরে এবং সেকেন্ড ব্র্যাকেটের আগে, এবং তারপরে আমাদেরকে ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করতে হবে, অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার ক্ষেত্রে আমাদেরকে সেমাইকলন ইউজ করতে হবে না, জাস্ট কমার মাধ্যমে আমরা সেপারেট করবো। সেপারেট করার পরে আমরা অবশ্যই কোনো সেমাইকলন ইউজ করবো না, জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ভিতরের কাজগুলো আমরা শুরু করে দেবো। এখানে আমরা যে কোনো কোড ইউজ করতে পারি। সো আমি আলাদা ফাংশনের মাধ্যমে এটাকে আমি অ্যাক্সেস করলাম এবং প্রিন্ট আউট করলাম স্ক্রিনে যে আমরা কি ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়েছি। সো বেসিক্যালি মেমোরি ইনিশিয়ালাইজার সম্পর্কে আপনাদের এইটুকু জানলেই চলবে, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে হয়তো আমরা এটা ইউজ করবো অথবা এটা অনেক জায়গায় কাজে লাগতে পারে। সো আশা করি আপনারা আজকের ভিডিও টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখবেন এবং এর মেইন টপিকগুলো বুঝতে চেষ্টা করবেন। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা